শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন, কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলি কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে, আর শেয়ার অবশ্যই করবেন। এখানে দেখুন একটি আমি বিষয় লিখেছি বোর্ডের মধ্যে, সেটি হচ্ছে কালসর্প দোষ কতটা ক্ষতি করে জেনে নিন। কালসর্প দোষ। আর আরেকটা জিনিস লেখাটা হয়নি, সেটি হচ্ছে কি করবেন মুক্তির উপায় জেনে নিন। মুক্তির উপায় জেনে নিন। কালসর্প যোগ, কালসর্প যোগ বা দোষ, কালসর্প দোষ 12 রকম দর্শক বন্ধু কালসর্প দোষ হয়। কালসর্প দোষ যাদের থাকে কতটা ক্ষতি করে জানেন আমি বলে দিচ্ছি। কালসর্প দোষ এখানে থেকে আমি একে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কাল মানে কি? কাল সর্প মানে কাল মানে কালো, সর্প মানে সাপ, মানে কালো সাপ। এই ধরুন এই মানুষটার ধরুন কালসর্প যোগ আছে, সে যখনই উঠে দাঁড়ানোর চেষ্টা করবে একটা কালো সাপ তাকে আমাকে জড়িয়ে ধরবে, বা তার লাইফটাকে কালো সাপ জড়িয়ে ধরবে, তার কর্মস্থানে ডিস্টার্ব করবে। কালসর্প দোষ যাদের থাকে তাদের বিবাহ স্থানটাও ডিস্টার্ব করে। কালসর্প দোষ যাদের থাকে তাদের কর্মস্থানটাও প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে। কালসর্প দোষ থাকলে কী হয় জানেন? বিভিন্ন দিক থেকে আপনি সমস্যার সম্মুখীন হবেন, যতক্ষণ না কালসর্প দোষের আপনারা ঠিক মতন খণ্ডন করাচ্ছেন না, মানে প্রতিকার করাচ্ছেন না। এবার কালসর্প দোষ 12 রকমের কালসর্প দোষ থাকে, আপনার দেখতে হবে কালসর্প দোষ। কালসর্প দোষ অ্যাকচুয়ালি দর্শক বন্ধু রাহু কেতুকে নিয়ে কালসর্প দোষ হয়। রাহু কেতুর মধ্যে যে সকল গ্রহরা পড়লে সেটাকে কালসর্প দোষ হিসেবে গণ্য করা। এবার রাহু দেখতে হবে আপনার কি নক্ষত্র পেয়েছে, রাহু কতটা পীড়িত আছে, রাহু কতটা খারাপ করেছে আপনার জন্মকুণ্ডলীকে, কে রাহু কেতু কতটা পরিমাণে খারাপ অবস্থায় রয়েছে, সেই হিসাবে সঠিকভাবে জ্যোতিষ গণনা করে তারপরে কিন্তু কালসর্প দোষের প্রতিকার করানো হয়। দুমদাম করে ব্রাহ্মণের কাছে গিয়ে আমার কালসর্প দোষ আছে পুজো পাঠ করে কিন্তু অমন করে হয় না। আগে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ কতটা ক্ষতি করে রেখেছে। ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি, ছোট্ট করে, টাইমার নেই, কটা বাজে, হ্যাঁ এখনও টাইম আছে 2-1 মিনিট। এই একটা জন্মকুণ্ডলী ধরুন, এটা রাহু, এটা কেতু, এই মাঝখানে সকল গ্রহরা থাকতে হবে। সকল গ্রহরা থাকলে তাহলে সেটাকে কালসর্প দোষ হয়, অথবা এই দিকেও সকল গ্রহরা থাকলে কালসর্প দোষ হয়, যে কোনো একটা দিকে। এবার এখানে দেখতে হবে, এখানে দেখুন রাহু জলরাশিতে পড়েছে, এই রাহু জলরাশিতে পড়েছে, এটাকে চন্দ্র, এটাকে কর্কট রাশি, রাহু জলরাশিতে পড়েছে। দেখতে হবে যে রাহু কোন রাশিতে পড়েছে, কেতু কোন রাশিতে পড়েছে। এটা যেমন পৃথ্বী রাশি, ঠিক আছে, রাহু কেতু কোন রাশিতে পড়েছে, রাহু কি নক্ষত্রে পড়েছে, অনেক দেখার বিষয় আছে। আর কী রকমভাবে রাহু কতটা ক্ষতি করেছে, আর গ্রহগুলো কীরকম অবস্থা আছে, সেই হিসাবে কালসর্প দোষের প্রতিকার হয়। এই জন্য সঠিক জ্যোতিষ দিয়ে কালসর্প দোষের খণ্ডন করানো হয়। এবার যারা মনে করছেন কী করবেন আমি বলে দেবো তাদেরকে, যাদের কালসর্প যোগ রয়েছে, দোষ রয়েছে, একদম চিন্তা করবেন না, সঠিক জ্যোতিষ দেখান, সঠিকভাবে বিচার করান। সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? যে জ্যোতিষ যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। যদি মনে হয় কালসর্প দোষ রয়েছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর একটা কথা বারবার করে বলে রাখি, সঠিক জ্যোতিষের দ্বারা সঠিকভাবে বিচার করলে নিশ্চয়ই দর্শক বন্ধু জীবনের বহু অংশে আপনারা অনেক বাধার থেকে মুক্তি পাবেন। ভালো থাকবেন, আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।